দূরে কাছে দেশে দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম কিন্তু আবার প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে। তো এটা আমি কিন্তু কাজ করছিলাম স্কুল থেকে এসে, তারপরে আমি সব কাজ করছিলাম। ওই যে স্কুল খোলা থাকলে সকাল থেকে ভিডিও করতে পারি না বলেছিলাম, তো এটা রবিবারের ভিডিও। আমি স্কুল থেকে এসে স্কুল থেকে সোজা গিয়েছিলাম বাজারে, তো বাজার করে নিয়ে আসছি। নিয়ে এসে তারপরে এই যে শুধুমাত্র বোরখাটা খুলেছি, খুলে এই যে যুদ্ধে নেমে গিয়েছি। তো রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এই যে দেখলাম যে চাউল উঠানো নেই পটে, তো চাউল উঠাইতে গেলাম ব্যালকনিতে। তো ব্যালকনিতে আমার এত চিপার মধ্যে পটটা ছিল যে চাউল উঠাতে অনেক কষ্ট হয়েছে আমার। তো কিছু করার নেই, কারণ বাসাটা অনেক ছোট, আমি রুমের ভিতরে ওই চাউলের পট রাখতে পারি না, চাউলের ড্রামটা। আর এই ছোটো পটে করে উঠে উঠে নিয়েই খাই আমি। তো এই যে পটটা ভরে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু 12 কেজি চাউল আটে, তো আমার 1 মাসের জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ওখানে আবার ছিল এই যে একটা বালতি, তো মনে করলাম বালতিটা পরিষ্কার করে রাখি। বালতির মধ্যে কিছু তেঁতুল ছিল, দেখেন এখানে প্রায় 3 কেজির মতো তেঁতুল আমার নষ্ট হয়ে গেছে। ব্যালকনিতেই ছিল, এটা একটু পোকা লেগে গেছে, কারণ ওই যে আমার আচার বিজনেস আছে, তো তেঁতুলের আচার আবার মোমোর অর্ডার থাকে, সেগুলো সস তৈরি করি। তো তেঁতুলটা দেখলাম একেবারেই নষ্ট হয়ে গেছে, নিচের দিক থেকে খাওয়া যেত, তারপরেও আমি ফেলে দিলাম। কারণ আমার যেহেতু হোমমেড বিজনেস, সবসময় আমি টাটকা খাবার দিয়েই খাবার তৈরি করি, এই জন্য ওইটা ফেলে দিয়ে বালতিটা পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে আটা দেখেছিলেন যে চাউলের গুঁড়া করেছিলাম বেশ কিছুদিন আগে ঈদের মধ্যে, তো সেটা বেশ কয়েকদিন শুকিয়ে নিয়েছি। এখন ওই যে পটে করে উঠিয়ে রাখছি। তো পটে উঠানোর আগে কিন্তু আরেকবার একটু চেলে নেই, কারণ যেহেতু রোদ্রে দেওয়া হয়, হয়তো টুকটাক এটা ওটা পড়তে পারে, এই কারণে আবার একটু চেলে তারপরে পটে করে রেখে দিই। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এবং আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন এবং অল বাটনে সিলেক্ট করে দিবেন, যাতে করে যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। আর এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি চাউলের গুঁড়িগুলো উঠে নিয়েছি পটে, তারপরে টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো টেবিলে কিন্তু একটু চাউলের গুঁড়ি পড়েছিল, তো সেটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে উপরে যে পলি, এটা একটু ছেঁড়া আছে, কারণ বাচ্চারা এখানে বসে পড়ে, তো ওরা একটু ছিঁড়ে ফেলেছে, সেটা নিচ দিয়ে একটু ঢুকে গিয়েছিল। আর এই যে বোকার মতো কাজ করেছিলাম, আগেই ঘরটা ঝাড়ু দিয়েছি। আমার উচিত ছিল ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই আটাটা চেলে নেওয়া, কিন্তু মনে ছিল না। তো যাই হোক, আবারও ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে ওই যে বাসন আবার বেরোলো, সেগুলো আবার একটু ধুয়ে রাখলাম। আর এখন এই যে সব কাজ সেরেছি, অফ ক্যামেরায় আরও কাজ করেছি। এখন গোসলে যাব, তো গোসলের আগে ওই যে বেসিং টেসিং বাথরুম ধুতে হবে। তো দেখলাম হারপিকটা ঢালা নেই, শেষ হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড 5 লিটার করে নিয়ে আসে একবারে, তো ওখান থেকে একটু ঢেলে রেখে দিলাম এর মধ্যে। তো আমার হারপিক এটা থাকে বেসিংয়ে, আর রান্নাঘরে একটা রেখে দেই, ওয়াশরুমে একটা রেখে দেই, মানে এক এক জায়গায় একটা করে রাখলে কাজের সুবিধা হয় আমার জন্য। তো ঢেলে নিলাম, নিয়ে আমি কিন্তু গোসল করে আসছি। এসে এই যে রান্না করতে যাচ্ছিলাম, যেগুলো বাজার নিয়ে আসছি। তো আজকে একটু আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব, প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি ভালো লাগবে রেসিপি দুটো। যদি সিম্পল রেসিপি, তারপরও আমি যেভাবে খাই, তো আমি কিন্তু এই যে পটলের সিজনে এই পটল সুন্দরীটা করি, খুবই ভালো লাগে আমার। এটা কিন্তু ভাতের সঙ্গে বলেন, খিচুড়ির সঙ্গে বলেন, আর পোলাওয়ের সঙ্গে বলেন, সব কিছুর সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক মজা লাগে। তো এটা কিন্তু গোটা পটলই করতে হয়, আমি করি, অনেকেই করে। এটা আসলে রেসিপি শেয়ার কিছু করার কিছু নেই, কিন্তু তারপরে মনে হলো যে অনেক দিন যাবত কোনো রেসিপি শেয়ার করছি না, এই টুকটাক একটু করি। আমরা মা আমি এর জন্য 2টা পটল নিয়েছিলাম, 2 সাইড থেকে কেচে কেচে নিয়েছি পাতার মতো করে। আর সেটা এখন এই যে একটু বেশি তেলে ভাজতে হবে। শুধুমাত্র লবণ নিয়েছি একটু, আর হলুদ নিয়েছি, নিয়ে যে এখন পটল সুন্দরীর গায়ে কিন্তু একটু হলুদ মেখে নিচ্ছি, ওর গায়ে হলুদ হচ্ছে এখন। তো মজা করলাম একটু। তো যাই হোক, এই যে পটলটা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এটা যদি ডুবো তেলে ভাজতে পারেন আরও বেশি ভালো হয়, অনেক জুসি হয় এটা। তো আমি ডুবো তেলে দিইনি, হাফ তেলে দিয়েছিলাম। তো ওটা ভাজা হচ্ছিল, আর পাশে আমি যে সাজিনাগুলো কেটে নিচ্ছিলাম। তো সাজিনা অনেক কম সময় থাকে, আর এই খাবারটা এত বেশি মজা লাগে, ছোটোবেলায় একেবারেই খেতে পারতাম না, এখন অনেক অনেক বেশি ভালো লাগে এখন। নিজে পটল ভাজা হয়ে গেছে দেখেন,
সুন্দর পাতার মতো শেপ চলে আসছে। মানে যখন একটু ভাজা হবে তখন এই যে উপর থেকে একটু ঠেসে ঠেসে ভিতর থেকে পানি বের করে নিতে হয়, তাহলে সুন্দর পাতার শেপটা চলে আসে। এবার আমি উঠিয়ে নিয়েছি ওইটা। তারপরে যে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়েছি। তো মরিচ প্রথমে কম দিয়েছিলাম, পরে আবার যেটুকু রেখেছিলাম ফ্রিজে সেটুকু দিয়ে দিয়েছি, কারণ আমি তো ঝাল পাগল। তো সবটুকু দিয়ে নিয়েছি আমি। আর এই পেঁয়াজ মরিচ ডোলে গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমার। আর মেয়ে এতটা পছন্দ না, মানে ঝাল ঝাল, ও শুধু পটলটাই খায়, ওটা পছন্দ করে। তো এই তো হয়ে গিয়েছে পটল ভাজি। এভাবে কিন্তু আমরা মাছ ভাজিও করি। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির রেসিপি, মানে এইভাবে পেঁয়াজ মরিচ ভেজে পটল আর মাছ ভাজে ওনারা। তো ওখান থেকে আমি শিখেছি, শাশুড়ির কাছ থেকে। আর এরপরে যে সাজিনা মেখে নিচ্ছিলাম, এটা আমাদের বগুড়ায় এভাবে চচ্চড়ি করে। সাজনের যতগুলো আইটেম আছে তার মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে আমার এই সাজনের চচ্চড়িটা। মানে সর্ষে সাজনে বলেন, ডাল দিয়ে বলেন, এমনি মাছের ঝোল, যা কিছু বলেন না কেন, আমার কাছে এটা বেশি মজা লাগে। তো এই চচ্চড়িটা কিন্তু আমার মার হাতের, আমার ছোট বোনদের হাতের বেশি মজা, আমার বড় বোনের হাতেরও। শুধু মনে হয় যে আমার হাতেরই ভালো লাগে না, তো এটা আমার ধারণা। তো যাই হোক, আমি এটা মেখে নিচ্ছিলাম, এর মধ্যে দেখলাম তেল শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তটা বেশি বিরক্তিকর, মানে কোনো কিছু করতে আসলাম দেখলাম তেল শেষ, লবণ শেষ, ওই টাইমে যখন ওগুলো ভরাইতে হয় তখন খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, তেলটা আমি রিফিল করে নিয়েছি। আর এই যে মাখিয়ে নিলাম, এটা খুবই সহজ একটা রেসিপি। মানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়, আলু পাতলা করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলেই হয়। এর মধ্যে হয়তো অনেকে একটু আদা রসুন বাটা দিতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। আমি কোনো চচ্চড়িতেই আদা রসুন খাই না, একটু ভালো লাগে না আমার। তো আপনারা যদি দিতে চান দিতে পারবেন, যেহেতু বড় মাছ আছে। তো এই যে বসিয়ে দিয়েছি, দেখেন একটু বলে উঠেছে, কালারটা কত সুন্দর মাশাআল্লাহ। আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আমি একটু বেগুন দিতে চেয়েছিলাম, কিন্তু বেগুন ছিল না, তাই টমেটো দিয়েছি। তো বেগুন ছাড়াও কিন্তু খারাপ লাগে না, অনেক ভালো লাগে। এই যে টমেটো দিয়ে নিলাম, দিয়ে যে আমার তো ফাইনাল লুক এটা হয়ে গিয়েছে, আমার সাজনা চচ্চড়ি। তো এইভাবে হয়তো অনেকে খান, বা যারা খান না তারা একবার খেয়ে দেখবেন। তো আলহামদুলিল্লাহ, রান্না শেষ, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। বাইরে কিন্তু অনেক ঝড় হচ্ছে ভয়েস দেওয়ার সময়, প্লিজ একটু ইগনোর করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।